মহাভারতে এমন এক অপরাধ আছে যার ফল ভুগতে হয়েছিল কুরুক্ষেত্রের রক্তক্ষেত্রে। প্রকৃতি ও ভগবান বিচার করতে সময় নিলেও সেই বিচার হয় অমোঘ। বনবাসে পাণ্ডবরা, কাম্যক বনের আশ্রমে একা দ্রৌপদী। ঠিক তখনই আসে সিন্ধুরাজ জয়দ্রথ, দুর্যোধনের বোন দুঃশলার স্বামী। দ্রৌপদীর রূপ দেখে অধর্ম জেগে ওঠে তার মনে। সে বলে, আমার সঙ্গে চলো রাজসুখ দেব। দ্রৌপদীর দৃঢ় উত্তর, আমি ধর্মপত্নী, অধার্মিকের সঙ্গে যাব না। ক্রুদ্ধ জয়দ্রথ জোর করে অপহরণ করে দ্রৌপদীকে। পাণ্ডবরা ফিরে এসে জানতে পারলে ভীম ও অর্জুন ঝাঁপিয়ে পড়েন। মুহূর্তে ধ্বংস হয় জয়দ্রথের পুরো সেনা। ভীম ধরে ফেলে তাকে, মাথার সব চুল কামিয়ে দেয়, শুধু 5টি গোছা রেখে। সেই অপমানের পরও দ্রৌপদীর অনুরোধে প্রাণে বাঁচে জয়দ্রথ। কেন? পাণ্ডবদের বোন, কৌরব বংশের কন্যা, দুঃশলার বৈধব্যের কথা ভেবেই। কিন্তু সেখানেই জন্ম নেয় এক ভয়ঙ্কর প্রতিশোধ। ক্ষমা দেওয়া হয়েছিল, কিন্তু অনুশোচনা জন্মায়নি। আর সেই কারণেই কুরুক্ষেত্রে সে হয়ে ওঠে অভিমন্যুর মৃত্যুর প্রধান কারণ। 14তম দিনে অর্জুনের তীরেই শেষ হয় জয়দ্রথের অহংকার। শিক্ষা একটাই, নারীর অপমান মহাপাপ, কর্মফল কাউকে ছাড়ে না। আপনার কি মনে হয় দ্রৌপদীর সেই ক্ষমা করা সঠিক সিদ্ধান্ত ছিল? কমেন্টে জানান। হরে কৃষ্ণ।